আসসালামু আলাইকুম। আপনার সৌদি আরবে যারা আসার পরে ইকামা হবে না, অর্থাৎ কোনোদিনই তাদের ইকামা হবে না, এই ব্যাপারে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। কারা আসলে পরে সৌদি আরবের ইকামা হবে না বা কাদের ইকামা কোনোদিনও সৌদি আরবে আসার পরে হতো না। এর ভিতরে বেশ তিনটা নাম বলবো, অর্থাৎ তিনটা ভিসা বলবো। এই ভিসাগুলোতে যদি আসেন বা এই সিস্টেমের ভিতরে যদি পড়েন, সেক্ষেত্রে সৌদি আরবে আসার পরে আপনার ইকামা কখনোই হতো না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দালালরা আমাদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে থাকে, যার জন্য আমরা আসার পরে আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়ি। সর্বপ্রথম যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে, যদি আপনি সৌদি আরবে আসার পরে পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বারের উপরে হরুপ খান, অর্থাৎ আপনার কফিল যদি আপনার পাসপোর্ট এবং বর্ডার নাম্বারের উপরে হরুপ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই চাইলে পরেও সৌদি আরবে বৈধ হইতে পারবেন না। এখন দেখবেন অনেকেই আছে বলবে যে টাকা দেন আমি বৈধ করে দিতে পারবো, বা অনেকেই আছে ইকামা নাম্বার তুলে দিতে পারবো। এখন যদি আপনার কফিল আপনার হচ্ছে যে ইকামাটা বানানোর পরপরই যদি হরুপ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ইকামা নাম্বার পাওয়া যাবে। আর যদি ইকামা নাম্বার না বানায় বর্ডার নাম্বারের উপর বা অর্থাৎ বা হচ্ছে পাসপোর্ট নাম্বারের উপর যদি হরুপ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইকামা নাম্বারটা পাওয়া যাবে না। যেহেতু ইকামা নাম্বার পাওয়া যাবে না, সেহেতু আপনি কিন্তু কোনো জায়গায় কাফালাও হইতে পারবেন না, সৌদি আরবে কিন্তু ইকামাও বানাইতে পারবেন না, বৈধও হইতে পারবেন না। এখন আর একটা কথা হচ্ছে যে দেখবেন দালালরা আছে বলবে যে আমরা করে দিতে পারবো বা ইকামা নাম্বার উঠাই দিতে পারবো। যদি আপনার ইকামা নাম্বার না বানাই থাকে আপনার সৌদি, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ইকামা নাম্বার কেউ উঠাইতে পারবে না। আর বর্ডার নাম্বারের উপরে হরুপ থাকুক বা পাসপোর্ট নাম্বারের উপরে হরুপ থাকুক, এটা পরিবর্তন করে আপনাকে কাফালা করে কিন্তু সৌদি আরবে কেউ দিতে পারবে না। কারণ দালালরা আপনাকে অনেক রকম প্রলোভন দেখাবে বা অনেক রকম কথা বলবে, কিন্তু আপনাকে সাবধান হইতে হবে। কারণ এই জন্য সাবধান হইতে হবে, কারণ দালালরা চাইবে হচ্ছে যে আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা খাওয়ার জন্য। কারণ সৌদি আরবের হুকুমার যে সিস্টেমটা, এটা কিন্তু সবার জন্যই সমান। এমন না যে আমার জন্য আলাদা আপনার জন্য আলাদা। যেটা হুকুমার থেকে বন্ধ আছে সেটা কিন্তু করা কারোরই ক্ষমতা নেই। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যে সেটা হচ্ছে যে যারা হচ্ছে যে সৌদি আরবে টেম্পোরারি ওয়ার্ক, অর্থাৎ টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসছেন, তাদের ইকামা কিন্তু কখনোই হবে না সৌদি আরবে। অর্থাৎ 1 বছরের ভিসার মেয়াদ থাকে, 3 মাস পর পর ভিসার মেয়াদ রিনিউ করতে হয় একটা সময়, অর্থাৎ 1 বছরের হওয়ার আগেই আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি সৌদি আরব ত্যাগ না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি সৌদি আরবে একজন অবৈধ প্রবাসী হিসেবে ঘোষিত হবেন। অর্থাৎ টেম্পোরারি ওয়ার্ক ভিসা যেটা, এই টেম্পোরারি ওয়ার্ক ভিসাটা দাম কিন্তু খুব একটা বেশি না। এটা 120 রিয়াল থেকে 180 রিয়ালের ভিতরে কিন্তু এই ভিসাটার দাম হয়ে থাকে। অথচ এই ভিসাটা আমাদের দেশে 4 লাখ 4.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, এবং বিভিন্ন মানুষ এই ভিসাতে কিন্তু সৌদি আরবে প্রবেশ করছে। এখন কিন্তু তারা বুঝতে পারে তাদের ইকামা হয় না, কোথাও কাফালা হইতে পারে না, বা কোনো সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে না সৌদি আরবে আসার পরে। তো যারা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসবেন সৌদি আরবে, তাদের ইকামা কখনোই হবে না। 3 নাম্বার হচ্ছে যে আপনার যারা হচ্ছে যে উমরা ভিসা এবং হচ্ছে যে জিয়ারা ভিসাতে আসবেন সৌদি আরবে, তাদের ইকামা কখনো হবে না। কারণ আপনার উমরা ভিসাটা দেওয়া হয় হচ্ছে যে উমরা করার জন্য, আর জিয়ারা ভিসাটা দেওয়া হয় হচ্ছে যে আপনার ভিজিট করার জন্য, অর্থাৎ ভিজিট ভিসা যেটাকে বলা হয়। আপনি যদি এই 2 ক্যাটাগরির ভিসাতে সৌদি আরবে আসেন, আপনার ভিসার একটা মেয়াদ থাকবে। এই মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে আবার আপনার হচ্ছে যে আপনার নিজ দেশে ফেরত যাইতে হবে। অনেকেই চেষ্টা করে আসার পরে যে এই ভিসাগুলো পরিবর্তন করে যে ইকামা বানানো যায় কিনা বা সৌদি আরবে কাজ করা যায় কিনা। অনেকেই আছে উমরা ভিসাতে জিয়ারাত ভিসাতে আসার পরে কাজ করে, অনেকেই কাজ করে, আবার হচ্ছে যে দেশে সময় মতন দেশে ফেরত যায় না। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। কাজ করা অবস্থায় ধরা পড়লে পারে অনেক রকমের অসুবিধা হয়, এবং সৌদি আরব থেকে ব্যান করে দেয়, অর্থাৎ ধরে দেশে যে পাঠাবে সঙ্গে আপনাকে ব্যান করে পাঠাবে। অর্থাৎ দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কালের জন্য সৌদি আরবের ভিতরে আর প্রবেশ করতে পারবেন না। তার এখন হচ্ছে যে যাদের পাসপোর্টের উপরে হুরুপ দিয়েছে বা বর্ডার নাম্বারের উপর দিয়েছে হুরুপ দিয়েছে, এটা তো বললাম হচ্ছে যারা জেনারেল ওয়ার্কার, অর্থাৎ আপনার কমার্শিয়াল লাইসেন্স ওয়ার্কার বা মুয়াসাসার ওয়ার্কার বা হচ্ছে যে কোম্পানির ওয়ার্কার। যারা খাদ্দামা অর্থাৎ ডোমেস্টিক পেশার ওয়ার্কার আছেন, তাদের জন্য এই সুযোগটা আছে। যদি আপনার ইকামা না হয়ে থাকে, বর্ডার নাম্বার বা হচ্ছে পাসপোর্ট নাম্বারের উপর যদি হরুপ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা বৈধ হইতে পারবেন। এখন এটা চলমান আছে, সেটা হচ্ছে যে যারা ডোমেস্টিক পেশার ওয়ার্কার, অর্থাৎ খাদ্দামা, হাউস ড্রাইভার, আমিল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল, এইগুলোর উপরে এখনও চলমান আছে। যদি পাসপোর্ট নাম্বার বা বর্ডার নাম্বারের উপর হরুপ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের বৈধ হওয়ার সুযোগ আছে। কিন্তু যারা কমার্শিয়াল ওয়ার্কার বা জেনারেল ওয়ার্কার বা কোনো কোম্পানির লোক বা মুয়াসাসার লোক, তাদের কিন্তু এই সুযোগটা নাই, বা এই সুযোগ মানে বলতে গেলে প্রায় 1 যুগ যাবত এই কোনো রকম কোনো সুযোগ নাই। পাসপোর্টের হুরুপ কাটা বা হচ্ছে যে বর্ডার নাম্বারের হুরুপ কাটা, এটা কোনো সুযোগ নাই। তাই দালাল সেখানে সাবধান থাকবেন, কারণ দালাল অনেক রকম আপনার প্রলোভন দেখাবে। নিজের টাকা দালালকে দিয়ে দালালের পাশ ঘোরার কোনো দরকারই হয় না।